রাকিবের ছোট ভাই সাকিবের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন। ওরা মোট তিনজন যাচ্ছেন। যার জন্য মেয়ে দেখতে যাচ্ছেন তার নাম হচ্ছে সাকিব, আরেকজন রাকিবের স্ত্রী মানে সাকিবের ভাবি বুবলি। ওরা হেঁটে হেঁটে একটা ঘরের সামনে এসে গেটের সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিলেন এইখানে মেয়েটার বাসা। বুবলি ভাবি বলল, এত বড় বিল্ডিং এর মালিক কি আমাদের সাথে সম্বন্ধ করতে চাইবে? রাকিব বলল, তুমি একটু বেশি বোঝো, এই বিল্ডিং এর মালিক না, ওরা এখানে ভাড়া থাকে। বেশি কথা না বলে তাড়াতাড়ি ভেতরে চলো। বুবলি বলল, শোন সাকিব, যতক্ষণ না আমি বলছি মেয়ে আমার পছন্দ হচ্ছে ততক্ষণ কিন্তু তুই বলবি না যে তোর মেয়ে পছন্দ হয়েছে। রাকিব বলল, এত কথা না বলে ভেতরে চলো, মেয়ে সবার পছন্দ হলে বিয়ের ডেট ফাইনাল করব, আর পছন্দ না হলে এখানেই শেষ বলে দেব। তারপর ওরা গেট পেরিয়ে বিল্ডিংটাতে ঢুকলো। ওরা বুলবুল সাহেবের বাসার সামনে এসে কলিং বেল টিপলেন। বুলবুল সাহেব হচ্ছে যে মেয়েকে ওরা দেখতে এসেছে সেই মেয়ের বাবা। বুলবুল সাহেব দরজা খুললেন। রাকিব বুলবুল সাহেবকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসুন আসুন, ভেতরে আসুন। ওরা সবাই একে একে রুমের ভেতরে ঢুকে গেলেন। বুলবুল সাহেব ওদেরকে নিয়ে ড্রয়িং রুমে এনে বসালেন। মেয়ের বাবা বুলবুল সাহেব বললেন, আসার সময় পথে কোনো সমস্যা হয়নি তো? ছেলের বড় ভাই রাকিব বলল, না না, কোনো সমস্যা হয়নি। যদি কিছু মনে না করেন, মেয়েটাকে তাড়াতাড়ি দেখালে আমাদের ভালো হয়, আবার ফিরতে হবে তো তাই। বুলবুল সাহেব বলল, হালকা নাস্তা পানি। রাকিব বলল, না না, নাস্তা পানি লাগবে না। আমরা মেয়ে দেখে আমাদের পছন্দ হয়ে গেলে, মেয়ের আমার ভাইকে পছন্দ হয়ে গেলে সবকিছু ওকে করার পরে একেবারে আগতের সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। বুবলি বলল, তাড়াতাড়ি মেয়ে দেখান, আমাদের আবার তাড়া আছে। বুলবুল সাহেব বলল, কই মা রিমি, সাথীকে একটু নিয়ে আয় তো। বুলবুল সাহেব বলতে না বলতেই রিমি সাথীকে নিয়ে এলেন। সাথী সবার উদ্দেশ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রাকিব সহ সবাই বলল, ওয়ালাইকুম আসসালাম। বুবলি বলল, কি নাম তোমার? সাথী বলল, মোসাম্মদ বুলবুল বিনতে সাথী। রাকিব বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম। তো তুমি এখন কিসে পড়ছো? সাথী বলল, অনার্স ফাইনাল ইয়ারে। রাকিব বলল, আলহামদুলিল্লাহ। রাকিব বলল, বুবলি, তোমার যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। বুবলি মুখ কালো করে বলল, মেয়ে তো আমার তেমন পছন্দ হয়নি, কি জিজ্ঞেস করব? মুখের উপর এমন কথা শুনে বুলবুল সাহেব, রিমি, সাথী সবাই অবাক হয়ে গেল। মেয়ে দেখতে এসে কেউ কি মুখের উপর এমন করে বলে যে মেয়ে পছন্দ হয়নি? পছন্দ না হলেও পরে জানিয়ে দেয়, কিন্তু উনি এইভাবে কেন হঠাৎ করে বলল? পাশে বসা সাকিব বলল, ভাইয়া, মেয়ে আমার পছন্দ হয়েছে, তুমি আংটি পরাতে পারো। সাথে সাথে বুবলি বলল, তুমি যেহেতু নিজে নিজে সব পছন্দ করবে, তাহলে আমাকে এখানে আনার দরকার কি ছিল? আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা কোন দিকে বলুন তো? এই যে এই দিকে। বুবলি উঠে বাথরুমের দিকে চলে গেল। রাকিব বলল, আপনারা দয়া করে ওর কথা কিছু মনে করবেন না, ও একটু এরকমই। আচ্ছা, আমরা যদি কালকে কোনো একটা কাজী অফিসে আড্ডা করতে চাই, আপনার কোনো আপত্তি আছে? বুলবুল সাহেব বলল, না না, আমার আপত্তি থাকবে কেন? এই ব্যাপারে তো ঘটক সবকিছুই বলে দিয়েছে। রাকিব বলল, আচ্ছা তাহলে এই কথাই রইল, আগামীকাল সকাল 10টায় আপনি মেয়েকে নিয়ে কাজী অফিসে যাবেন, আমি আমার ভাইকে নিয়ে কাজী অফিসে আড্ডা করিয়ে ফেলবো। পরে যে কোনো একদিন সমাজের মানুষ ডেকে নিয়ে সমাজের রীতি মেনে মেয়েকে আমাদের ঘরে তুলে নেব। ঠিক আছে বাবা, তোমরা যা ভালো মনে করবে তাই করব। পরের দিন সকাল 10টায় সাথীকে নিয়ে বুলবুল সাহেব কাজী অফিসে বসে আছেন। কাজী রহিম সাহেব বললেন, কি ব্যাপার, আপনাদের পাত্র এখনো এসে পৌঁছায়নি? এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। বলতে না বলতে রাকিব ও সাকিব কাজী অফিসে ঢুকলেন। বুলবুল সাহেব বলল, বাবা, তোমাদের আসতে এত দেরি হলো কেন? রাকিব বলল, আমার অফিস থেকে ছুটি নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে। কাজী সাহেব, আপনি সবকিছু লিখে ফেলেন, এই নেন আমার ভাইয়ের ভোটার আইডি কার্ড। বুলবুল সাহেব বলল, আপনার স্ত্রী কই? বাসায় কেউ নেই তো, এই জন্য আসেনি। আগদ শেষ করে বুলবুল সাহেব, রিমি ও সাথী বাসায় এসে ড্রয়িং রুমে ঢুকতেই দেখলেন সাকিবের ভাবি বুবলি ড্রয়িং রুমে বসে আছেন। বুবলিকে দেখে ওরা অবাক হয়ে গেলেন। বুবলি ওদের দেখে বললেন, আমাকে দেখে অবাক হয়ে গেছেন? আমি এখানে এসেছি আপনাদের উপকার করতে। বুলবুল সাহেব বলল, কি উপকার করতে? বুবলি বলল, আগে আপনার বড় এবং ছোট মেয়েকে রুমে চলে যেতে বলেন, তারপর আমি আপনার সাথে কথা বলছি। বুবলির কথা মতো রিমি ও সাথী রুমে চলে গেল। ওরা যাওয়ার পরে বুবলি বলল, আমি এসেছি আপনার মেয়েকে বাঁচাতে। বুলবুল সাহেব বলল, আমার মেয়েকে বাঁচাতে মানে? একটু খুলে বলবেন প্লিজ। আমার দেবর সাকিবের সাথে একটা মেয়ের সম্পর্ক রয়েছে। সাকিব চায় সে মেয়েকে বিয়ে করতে, আর আমার স্বামী চায় 2-1 দিনের জন্য হলেও আমার পছন্দ করা মেয়েকে বিয়ে কর, প্রয়োজনে এরপরে তোর পছন্দের মেয়েকে বিয়ে করিস। আমার দেবর আবার বড় ভাইয়ের কথা ফেলতে পারে না। বুলবুল সাহেব বলল, যেহেতু আমার মেয়ের সাথে আপনার দেবরের আক্ত হয়ে গেছে, এখন তো আর কিছুই করার নেই। আর একটা পুরুষ মানুষ তো দুটো বিয়ে করতেই পারে, যেহেতু ছেলে ভালো চাকরি করে, তাহলে তো ইচ্ছে করলে দুটো বিয়ে করতেই পারে। আমার মেয়ের কপালে যা আছে তাই হবে। বুবলি বলল, সমস্যা তো ওখানে না, আমাদের দেবর যে মেয়ের সাথে সম্পর্ক করে সেই মেয়ের সাথে মোবাইলে কথা বলতে শুনেছি। ওই মেয়ে তো সতীনের ঘর করতে রাজি না, আবার এদিকে আমার দেবরও ওই মেয়েকে ছাড়তে রাজি না। পরে ওদের দুজনের মধ্যে কথা ফিক্সড হয়, বাসর রাতে আমার দেবর আপনার মেয়েকে গলা টিপে মেরে ফেলবে। বুলবুল সাহেব বলল, বলেন কি? বুবলি বলল, ঘটনা ঘটার আগেই সাবধান হয়ে যান, না হয় পরে পস্তাবেন। বুলবুল সাহেব বলল, আমার মাথায় কাজ করছে না, একটা মেয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য ওরা দুই ভাই কেন উঠে পড়ে লাগলো? বুবলি বলল,
জেদ জেদ, যেমন আমার স্বামীর জেদ তেমনি আমার দেবরের জেদ। ওদের এই জেদাজেদিতে তো আপনার মেয়েটাই শেষ পর্যন্ত নাই হয়ে যাবে। না হয় কোনো মেয়ে তার দেবরের ব্যাপারে এসব কথা বলার জন্য দেবরের হবু শ্বশুর বাড়িতে আসে। আমি শুধুমাত্র একজন নারী হিসেবেই আরেকটা নারীর জীবন বাঁচাতে এসেছি। আমার কথা বিশ্বাস না করে যদি মেয়েকে আমাদের ঘরে লাল শাড়ি পরিয়ে পাঠান, পরে সাদা শাড়ি পরিয়ে কবরে নেওয়ার জন্য রেডি থাকবেন বলেই বুবলি উঠে চলে গেল। বুলবুল সাহেবের মাথায় কোনো কিছুই কাজ করছে না। যথারীতি সামাজিকভাবে সাথীকে সাকিবের ঘরে নামিয়ে এনেছে আজ। সাথী বধূ সেজে বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছে। একটা লাঠি নিয়ে বুলবুল সাহেব মেয়ের বাসর ঘরে যে খাটের উপর বসে আছে সে খাটের নিচে শুয়ে আছেন। বুলবুল সাহেব মনে মনে ভাবলো, আমার মেয়েকে যদি বাসর ঘরে গলা টিপে ধরা হয় তাহলে নিচ থেকে উঠে আমি লাঠি নিয়ে ছেলের মাথায় সজোরে একটা বাড়ি দেব, প্রয়োজনে ছেলেকে মেরে ফেলবো, তারপরও আমার মেয়েকে খুন করতে দেব না। বুলবুল সাহেব অপেক্ষা করছেন কখন তার মেয়ের জামায় বাসর ঘরে ঢুকবেন। ওদিকে বাসর ঘরে নতুন বধূ সেজে অপেক্ষা করছেন সাথী। একটু পরে সাকিব দুলা সেজে রুমে প্রবেশ করে রুমের দরজার হুকটা লাগিয়ে দিলেন। তারপর সাথীর দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আস্তে আস্তে সাথীর দিকে আসতে লাগলো। খাটের উপরে বসে সাথী হাতটি ধরলেন। খাটের নিচে লাঠি নিয়ে অপেক্ষা করা বুলবুল সাহেব ভাবলো, যদি খাটের উপর ধস্তাধস্তি শুরু হয় তাহলে উঠে লাঠি দিয়ে সজোরে জামাইয়ের মাথায় একটা বাড়ি দেব। সাকিব বলল, কি ব্যাপার সাথী, তোমার মন খারাপ কেন? তোমার কি আমাকে পছন্দ হয়নি? সাথী বলল, তার আগে বলুন আপনার কি আমাকে পছন্দ হয়নি? সাকিব বলল, যদি তোমাকে আমার পছন্দ না হতো তাহলে আমি কেন বিয়েতে রাজি হলাম, আবার কেনই বা কবুল বললাম? সাথী বলল, আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন শুধুমাত্র আপনার বড় ভাই রাকিবের কথা রাখতে, এবং আমি এও জানি আপনি আমাকে বিয়ে করার পরে আপনার ভালোবাসার মেয়েটিকে বিয়ে করবেন। সাকিব বলল, নিশ্চয় তোমাকে এসব কথা আমার ভাবি বলেছেন। সাথী বলল, আপনি জানলেন কিভাবে? সাকিব বলল, ভাবি এরকম, আমি যেখানে মেয়ে দেখতে গিয়েছি ওখানে এসব কথাগুলো বলে বলে আমার বিয়ে ভেঙেছেন। সাথী বলল, আপনার বিয়ে ভেঙে ভাবির লাভ কি? সাকিব বলল, ভাবি আমার বড় ভাইয়ের সাথে জেদ করেছে তার খালাতো বোনের সাথে আমার বিয়ে দেবেন বলে। ভাবির খালাতো বোনকে আমারও পছন্দ না, আমার বড় ভাইয়েরও পছন্দ না, তাই আমরা না করে দিয়েছি। খাটের নিচে বসে বসে বুলবুল সাহেব সব কথা শুনলেন আর মনে মনে ভাবলেন, এজন্যই বুঝি দেবরের নামে বানিয়ে বানিয়ে আমার কাছে যত সব মিথ্যে কথা লাগিয়েছে ওই ভাবি। সাথী বলল, তাই তো ভালোবাসা কখন উজাড় করে দেবে? সাকিব বলল, এখনই দেব বলেই সাথীকে জড়িয়ে ধরে খাটে শুতে যাবে। এমন সময় খাটের নিচ থেকে বুলবুল সাহেব ডাক মেরে বলল, জামাই বাবা একটু দাঁড়াও, আগে আমি খাটের নিচ থেকে বের হই। সাকিব ও সাথী লাফ মেরে খাটের উপরে বসে গেলেন। বুলবুল সাহেব খাটের নিচ থেকে বের হয়ে বললেন, জামাই বাবা আগে দরজাটা খুলে দাও, আমি ঘরের বাইরে যাই, তারপর তোমরা ভালোবাসা আদান প্রদান করো। সাকিব ও সাথী যেন আকাশ থেকে পড়লো। বুলবুল সাহেব দরজা খুলে বাইরে চলে গেলেন। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।